ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে উত্তর ভারত সহ দিল্লির বিস্তীর্ণ এলাকা। আর এই পরিস্থিতিতে রাজধানী জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে দিল্লি সরকার। এমনকি বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বিমান। সোমবার ভোর থেকেই শুরু হওয়া টানা বর্ষণে এমন বিপর্যস্ত অবস্থায় পড়েছে ভারত। রাজধানী সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে না পেরে 15টি বিমানকে পাঠানো হয়েছে বিকল্প বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, এর মধ্যে 12টি বিমানকে দিল্লির পরিবর্তে জয়পুরে, 2টি চণ্ডীগড় এবং একটি বিমানকে লখনৌয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রানওয়েতে পানি জমে থাকায় 250টির বেশি ফ্লাইট নির্ধারিত সময়ে দিল্লিতে অবতরণ করতে পারেনি। বেশ কয়েকটি ফ্লাইটের উড্ডয়নেও দেখা দিয়েছে বিলম্ব। ফলে বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তিও বেড়েছে কয়েক গুণ। এরই মধ্যে যাত্রীদের জন্য পৃথক ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেট। বিমান ছাড়ার আগে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি দেখে নেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাগুলো। ইন্ডিগো জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে তাদের বিমান চলাচলের সময়সূচিতে ব্যাপক প্রভাব পড়েছে। এয়ার ইন্ডিয়াও দিল্লি থেকে যাওয়া এবং দিল্লিতে আসা ফ্লাইটে বিঘ্ন ঘটার আশঙ্কার কথা জানিয়েছে। শুধু আকাশপথে নয়, প্রবল বৃষ্টির প্রভাব পড়েছে দিল্লির সড়ক যোগাযোগেও। ভারী বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন সড়কে জমেছে পানি, তৈরি হয়েছে তীব্র যানজট। অনেক এলাকায় স্বাভাবিক যাতায়াতের সময় বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। কোথাও কোথাও দীর্ঘ সময় ধরে সড়কে আটকে থাকতে দেখা গেছে সাধারণ মানুষকে। রোববার দিল্লিতে ভ্যাপসা ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করলেও সোমবার ভোর থেকেই বদলে যায় পরিস্থিতি। শুরু হয় টানা বৃষ্টি। বেলা 11:30 পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 18 থেকে 28 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিল্লির ছতরপুর এলাকায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানায়, সোমবার সারাদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। দিল্লির পাশাপাশি নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামেও ভারী বৃষ্টির প্রভাব পড়েছে। গাজিয়াবাদের একাধিক সড়কে যানজটের খবর পাওয়া গেছে। বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন পথচারী ও কর্মজীবী মানুষ। শুধু সোমবার নয়, আগামী দুদিনও দিল্লির কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। ফলে জলাবদ্ধতা ও যানজটের পরিস্থিতি আরও কিছুটা ভোগাতে পারে রাজধানীবাসীকে। এদিকে দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী গুরুগ্রাম ও ফরিদাবাদেও জারি করা হয়েছে সতর্কতা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।